সকল শিক্ষার্থীকে স্বাগত জানিয়ে শুরু করছি ম্যাথ ক্লাস। আজকে আমি ম্যাথ ক্লাসে পঞ্চম শ্রেণী গণিতের রিকোয়েস্টের অঙ্কের সমাধান দিচ্ছি। তাহলে দেখো এখানে নম্বর 3, তিনটি সংখ্যার গড় 30, এদের মধ্যে দুটি সংখ্যার গড় হচ্ছে 20, হলের অপর সংখ্যাটি কত? তাহলে অঙ্কটি সরাসরি সমাধান দিচ্ছি। লিখতে হবে তিনটি সংখ্যার গড় 30, অর্থাৎ তিনটি সংখ্যার সমষ্টি। লিখি তিনটি সংখ্যার গড় 30, অতএব তিনটি, এখানে কমা চিহ্ন ব্যবহার করি, একই কথা না লিখে সংখ্যার সমষ্টি 30 গুণ 3, বা কত হয় আমরা গুণ করি, 3 দিয়ে 0কে গুণ করি 0 লিখি, 3 দিয়ে 3কে গুণ করি 9 হবে। তিনটি সংখ্যার সমষ্টি 90 হলো। দুইটি সংখ্যার গড় দেওয়া আছে, লিখি, এবং দুইটি সংখ্যার গড় 20, অতএব দুইটি সংখ্যার সমষ্টি 20 গুণ 2, এখানে আমরা ব্র্যাকেট ব্যবহার করতে পারি, ব্র্যাকেট ব্যবহার করি, বা গুণ করলে 40 হবে। এখন অপর সংখ্যাটি কত? দেখো এখানে তিনটি সংখ্যা, এখানে দুইটি সংখ্যা, অর্থাৎ একটি সংখ্যা নেই, অর্থাৎ একটি সংখ্যা হচ্ছে অপর সংখ্যাটি। তাহলে অপর সংখ্যাটি হবে কি, এইটা দিয়ে এটাকে বিয়োগ করব, অর্থাৎ এখানে তিনটি সংখ্যা আছে, তিনটি সংখ্যা থেকে দুইটি সংখ্যা বিয়োগ করব, একটি সংখ্যা বের হবে, অর্থাৎ একটি সংখ্যা হচ্ছে অপর সংখ্যাটি। তাহলে আমরা লিখতে পারি অতএব অপর সংখ্যাটি, অতএব অপর সংখ্যাটি সমান, সরাসরি বিয়োগ দেই, বা 40 বিয়োগ 90 থেকে 40 বিয়োগ হলে 50 হবে, এটা হচ্ছে উত্তর। তাহলে কি লিখবো উত্তর? উত্তর 50, এটা উত্তর। এখানে আবার এভাবে লেখা যায়, তিনটি সংখ্যার সমষ্টি সমান দিয়ে 90, দুইটি সংখ্যার সমষ্টি সমান দিয়ে 40, অতএব যখন এইভাবে লেখা হয় তিনটি সংখ্যার সমষ্টি, তিনটি সংখ্যার সমষ্টি, এখানে 90 লিখলাম, এরপর হচ্ছে দুইটি সংখ্যার সমষ্টি, এখানে 40 হলো, বিয়োগ করব, অর্থাৎ এখানে যোগ আছে, এখানে বিয়োগ করি, এখানে বিয়োগ হবে 3 থেকে 2 বিয়োগ 1 লিখলাম, একটি সংখ্যা, বা অপর সংখ্যাটি, এভাবে লিখতে পারি, বা অপর সংখ্যাটি। এই 90 থেকে 40 বিয়োগ করি, যেমন এই 0 থেকে 0 বিয়োগ করলে 0ই হয়, 9 থেকে 4 বিয়োগ করি 5 হবে, এটা হলো। এভাবেও আমরা এখানে এভাবে না লিখে এভাবেও করতে পারি। আশা করছি বুঝতে পেরেছেন। এতক্ষণ ম্যাথ ক্লাসের সাথে থাকার জন্য সকলকে ধন্যবাদ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি।